হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা আমার একটা জেড প্ল্যান্ট। দেখুন জেড প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে। এই মাথার দিকটা আমি একটু শেপ দেবার চেষ্টা করছি। কাটতে খুব কষ্ট হয়, সেই জন্যে এত লম্বাই হোক কাটছি না আমি। তো এখানে আমি 3টে ডালকে নিয়ে বিনুনি করে রেখেছি। আর নিচের দিকটা খুব ঝোপ ছিল, ডালগুলো অনেক ছেটে দিয়েছি। গাছটা খুব সুন্দর হয়েছে। এর থেকে অনেক কাটিংও করি আমি। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার বাড়ির বাইরের পরিবেশটা এরকম বেশ ফাঁকা ফাঁকা, ভালো লাগে। তাহলে আজকে আর একটা রেসিপি আরম্ভ করব, চলুন। আমি আজকে দেশি মুরগির রেসিপি এনেছি। দেশি মুরগিটা আমার 1.5 কিলো ওজন ছিল। আমাদের এখানে ছাড়াবার যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে ছাড়িয়ে ভালো করে পুড়িয়ে দিয়েছে। তারপর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটা। তাহলে আমি কিভাবে রাঁধছি দেখুন। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তার মধ্যে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব, তাহলে এর রঙটা খুব সুন্দর আসে আলুর। এবারে আমার আলুগুলো আমি তুলে নিলাম। এবারে আমি গরম মশলা ফোড়ন দেব আর তেজপাতা ফোড়ন দেব। গরম মশলাতে এলাচ, বড় এলাচ, লং আর দারচিনি ছোট করে আছে 2টো টুকরো, সব কিছু দিয়ে দিলাম। একটুখানি আমি এর মধ্যে চিনি দিয়েছি যেন রঙটা লাল লাল আসে পেঁয়াজের। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে এবারে ভালো করে অনেকক্ষণ ধরে একটু ভাজবো। ভেজে ভেজে যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে মাংসের, তখন আমি এর মধ্যে মশলাপাতি দেব। এর মধ্যে আদা রসুন বাটা দিলাম 2 চামচের থেকে একটু বেশি। লঙ্কা বাটা দিলাম, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিলাম 1 চামচ। কাঁচা লঙ্কা দিলাম 1 চামচ। আর এটা খুবই ভালো করে আবার নেড়ে নেব। নেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়ব। কয়েকটা পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে রেখে দিয়েছি। যদি ছোট্ট ছোট্ট আপনারা গোটা পেঁয়াজ পান সেটাও দিতে পারেন। তার মধ্যে আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখন আমি 2 চামচ সিরকা নিয়ে পাশে পাশে দিয়ে দেব। তারপরে আবারও কষতে থাকবো। এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে আবারও কষতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাবে। দেশি মুরগি এরকম করে পাতলা করে ঝোল খেতে খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। আপনারাও একবার এইভাবে বানাবেন। এবারে আমি আলুগুলো দেব। আলুগুলো দিয়ে আবার একটুখানি কষবো। আর আমার এই রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তারপরে এখন আবার ভালো করে কষাবো আমি। এবারে আমার কষানো হয়ে গেছে। গরম জল বানিয়ে রেখেছিলাম, গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পর আবার আমি খুলে দেখলাম, এখন আমার মাংস একেবারে রান্না হয়ে গেছে সম্পূর্ণ। আর খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এর মধ্যে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়েছি। তাহলে আপনারাও এইভাবে করবেন। নমস্কার।